ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর একজন নবী ছিলেন। আল্লাহ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। তাকে বহু পরীক্ষাও ফেলেছিলেন। তিনি ধৈর্য সহকারে সকল পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি অতিথিপরায়ণ ছিলেন। শৈশবকাল থেকে তিনি ছিলেন মূর্তি বিদ্বেষী। তার সম্পর্কে মহান আল্লাহ বলেন, আর হকপন্থীদের একজন ছিলেন ইব্রাহিম। যখন তিনি তার পালনকর্তার নিকট সুষ্ঠু চিত্রে উপস্থিত হয়েছেন, তখন তিনি পিতা ও সম্প্রদায়কে বলেছিলেন, তোমরা কিসের উপাসনা করছো? তোমরা কি মহান আল্লাহ ব্যতীত মিথ্যা মাবুদের উপাসনা করছো? বিশ্বজগতের পালনকর্তা সম্পর্কে তোমাদের কি ধারণা? অতঃপর তিনি একবার তারকাদের প্রতি লক্ষ্য করলেন এবং বললেন, আমি প্রেরিত। তারপর তারা তার প্রতি পিঠ ফিরিয়ে চলে গেল। অতঃপর তিনি দেবালয়ে ঢুকে পড়লেন ও দেবদেবীর দিকে লক্ষ্য করে বললেন, তোমরা তা খাচ্ছ না কেন? কি ব্যাপার, তোমরা কথা বলছো না কেন? তারপর তার ডান হাতে রাখা কুঠার দ্বারা ভীষণ জোরে আঘাত করে সবগুলোকে গুঁড়িয়ে দিলেন। তখন লোকজন তার দিকে ছুটে আসলো ভীত সন্ত্রস্ত পদে। তিনি বললেন, স্বহস্তে নির্মিত পাথরের পূজা করো কেন? অথচ আল্লাহ তোমাদের এবং তোমরা যা নির্মাণ করছো সকলকেই সৃষ্টি করেছেন। তারা বলল, এর জন্য একটি ভিত নির্মাণ করো, অতঃপর তাকে আগুনের স্তূপে নিক্ষেপ করো। তারপর তারা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বিরুদ্ধে মহা ষড়যন্ত্র করল, কিন্তু আমি তাদেরকেই পরাভূত করে দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি আমার পালনকর্তার দিকে চললাম, তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন শত চেষ্টার পরও তার পিতা ও সম্প্রদায়কে সঠিক পদে আনতে পারলেন না, তখন তিনি তাদের সঙ্গ ত্যাগ করলেন এবং বললেন, তিনি আমাকে পথ দেখাবেন। এই বলে তিনি অন্যত্রে হিজরত করলেন। অতঃপর তিনি আল্লাহর নিকট দোয়া করলেন, হে আমার পালনকর্তা, আমাকে এক সৎকর্মপরায়ণ সন্তান দান করুন। আল্লাহ বলেন, অতঃপর আমি তাকে এক স্থির বুদ্ধিসম্পন্ন পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম, আর তিনিই ছিলেন ইসমাইল আলাইহিসসালাম। এরপর আল্লাহ তাকে ইসহাক আলাইহিসসালামের সুসংবাদ দান করলেন। অতঃপর যখন ইসমাইল আলাইহিসসালাম তার সাথে চলাফেরার বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তান অর্থাৎ ইসমাইল আলাইহিসসালামকে বলল, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করছি, এই বিষয়ে তোমার অভিমত কি? সে বলল, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তা পালন করুন। আল্লাহ চাহেন তো আমাকে ধৈর্যশীল পাবেন। যেমন বাপ তেমন তার ছেলে। স্বপ্নর নির্দেশ পাওয়া মাত্র তা বাস্তবায়ন করার জন্য উভয়ে প্রস্তুত হয়ে গেল এবং ছেলের নিকট তিনি বক্তব্য পেশ করলেন যে রাজি হলেই আদিষ্ট কাজ সমাধা করবেন। অতঃপর তারা দুজনে একমত হয়ে গেলেন। আল্লাহর বাণী যখন তারা উভয়ে আগ্রহ প্রকাশ করলেন এবং ইব্রাহিম আলাইহিসসালাম যখন জবেহ করার উদ্দেশ্যে তার পুত্রকে কাত করে শোয়ালেন, তখন আমি তাকে আহ্বান করলাম, হে ইব্রাহিম, তুমি স্বপ্নাদেশ সত্যের পরিণত করছো, আর আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি। নিশ্চয়ই এটা ছিল এক স্পষ্ট পরীক্ষা। আমি তাকে মুক্ত করলাম এক মহান কুরবানির ধারা। উল্লেখ্য যে ইসমাইল আলাইহিসসালামের জন্মের সময় ইব্রাহিম আলাইহিসসালামের বয়স ছিল ৮৬ বছর, আর ইসহাক আলাইহিসসালামের জন্মের সময় তার বয়স ছিল ৯৯ বছর। অর্থাৎ ইসমাইল আলাইহিসসালাম ইসহাক আলাইহিসসালাম অপেক্ষা ১৩ বছরের বড় ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি মূর্তিকে খুব ঘৃণা করতেন। তিনি মূর্তি ভেঙে ফেললেন। একদা ঈদের দিন আসলো এবং জনগণ খুশি হলো। তারা খুশি হয়ে ঈদের দিনের জন্য বের হলো। তাদের সাথে ছেলেরাও বের হলো। তখন ইব্রাহিমের পিতা ইব্রাহিমকে বলল, তুমি আমাদের সাথে যাবে না ইব্রাহিম? তিনি উত্তরে বললেন, আমি অসুস্থ। জনগণ ঈদের জন্য চলে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম বাড়িতে থাকলেন। তিনি মূর্তিগুলোর নিকট আসলেন এবং মূর্তিগুলোকে বললেন, তোমরা কি কথা বলতে পারো না? এই যে খাদ্য পানীয়, তোমরা কি তা পানাহার করো না? তখন মূর্তিগুলো চুপ থাকলো। সেগুলো পাথর, যা কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালাম বলল, তোমাদের কি হয়েছে? তোমরা কথা বলো না কেন? তবুও মূর্তিগুলো চুপ থাকলো। তখন ইব্রাহিম আলাইহিসসালাম রাগ করে একটি কোরাল নিয়ে সব মূর্তি ভেঙে দিলেন, কিন্তু বড় মূর্তিটি রেখে দিলেন এবং তার কাঁধে কোরালটি ঝুলিয়ে দিলেন। লোকেরা ফিরে আসলো এবং তাদের উপাসনালয়ে প্রবেশ করলো। তারা মূর্তিগুলোকে সেজদা করার ইচ্ছা করলো। সেদিন ছিল তাদের খুশির দিন, কিন্তু তারা চূর্ণ বিচূর্ণ মূর্তি দেখে আশ্চর্য ও হতবাক হলো। তারা তাদের উপাস্যদের এমন দুর্দশা দেখে খুব রেগে গেল এবং দুঃখ পেল।
তারা রাগে অগ্নিশর্মা হয়ে বলল, আমাদের উপাস্যদের সাথে কে এরূপ আচরণ করলো? তাদের অনেকেই বলল, একজন যুবকের কথা শুনি, সে মূর্তির নিন্দা করে, যার নাম ইব্রাহিম। তারা তাকে বলল, হে ইব্রাহিম, তুমি কি এইগুলোকে এভাবে ভেঙেছ? তিনি বললেন, না, তাদের মধ্যে বড় মূর্তিটি এই কাজ করেছে। আপনারা তাদের জিজ্ঞাসা করুন, তারা যদি কথা বলতে পারে। তারা ইব্রাহিমকে বলল, তুমি জানো যে মূর্তি কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরা কেন মূর্তির ইবাদত করো? নিশ্চয়ই তারা কোনো ক্ষতি করতে পারে না এবং উপকারও করতে পারে না। তখন তারা চুপ থাকলো এবং অপমানিত হলো। তারা সকলেই একত্রিত হয়ে বলল, আমরা কি করতে পারি? নিশ্চয়ই ইব্রাহিম মূর্তিগুলোকে ভেঙেছে এবং আমাদের উপাস্যকে অপমান করেছে। মানুষেরা জিজ্ঞাসা করল, ইব্রাহিমের শাস্তি কি হতে পারে? ইব্রাহিমের এ কর্মের প্রতিদান কি হতে পারে? জনগণ বলল, তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও এবং তোমাদের উপাস্যদের মেরামত করো। তারা তাই করল, আগুন জ্বালালো এবং ইব্রাহিমকে সেখানে নিক্ষেপ করলো। কিন্তু আল্লাহ ইব্রাহিমকে সাহায্য করলেন। আল্লাহ আগুনকে বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, তুমি ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও ইব্রাহিমের জন্য। আগুন ইব্রাহিমের জন্য অনুরূপ হয়ে গেল। তখন জনগণ দেখল আগুন ইব্রাহিমের কোনো ক্ষতি করতে পারল না। মানুষ দেখল ইব্রাহিম খুব খুশি ও নিরাপদে আছে। তারা হতবাক ও হয়রান পেরেশান হয়ে গেল। একদা রাতে ইব্রাহিম আলাইহিস সালাম তারকা দেখে বললেন, এটি আমার প্রতিপালক। অতঃপর যখন তারকা ডুবে গেল তখন তিনি বললেন, এটি আমার প্রতিপালক নয়। তারপর চন্দ্র দেখে বললেন, এটি আমার প্রতিপালক। অতঃপর চন্দ্র যখন ডুবে গেল তখন তিনি বললেন, এটিও আমার প্রতিপালক নয়। তারপর সূর্য উদিত হলো, তিনি বললেন, এটি আমার প্রতিপালক, এটি সবচেয়ে বড়। অবশেষে সূর্য যখন ডুবে গেল তখন তিনি বললেন, এটি আমার প্রতিপালক নয়। তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ চিরঞ্জীব, কখনো তার মরণ ঘটবে না। নিশ্চয়ই আল্লাহ শক্তিশালী, কোনো কিছুই তাকে পরাভূত করতে পারে না। তারকা দুর্বল, সকাল তাকে পরাজিত করতে পারে, সকাল তাকে হারিয়ে দিতে পারে। চন্দ্র দুর্বল, সূর্য তাকে পরাজিত করতে পারে, সূর্য তাকে হারিয়ে দিতে পারে। সূর্য দুর্বল, রাত্রি তাকে পরাজিত করতে পারে, রাত্রি তাকে হারিয়ে দিতে পারে। মেঘ সূর্যকে আড়াল করে দিতে পারে, তাকে ঘিরে দিতে পারে। তারকা আমাকে সাহায্য করতে পারে না, সে দুর্বল। চন্দ্র আমাকে সাহায্য করতে পারে না, সেও দুর্বল। একমাত্র আল্লাহই আমাকে সাহায্য করতে পারেন। তিনি চিরন্তর, তিনি চিরদিন থাকবেন, কখনো হারিয়ে যাবেন না। তিনি অসীম ও মহাশক্তিধর, কোনো কিছুই তাকে পরাভূত করতে পারবে না। এর দ্বারা ইব্রাহিম আলাইহিস সালামের বিচক্ষণতা প্রমাণিত হয়। তিনি নিদর্শন দেখে আল্লাহকে খুঁজে বের করেন। প্রত্যেক বুদ্ধিমান মানুষের জন্য এটা খুবই জরুরি। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার প্রতিপালক, কারণ আল্লাহ তাআলাই চিরঞ্জীব, তার কোনো মরণ নেই। তিনি চিরদিন থাকবেন, কখনো হারাবেন না। তিনি শক্তিশালী, তাকে কোনো কিছুই পরাজিত ও পরাভূত করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম জানতে পারলেন যে আল্লাহ তাআলা তারকার প্রতিপালক, তিনি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই বিশ্বজগতের প্রতিপালক। আল্লাহই ইব্রাহিম আলাইহিস সালামকে পথ দেখিয়েছেন এবং তিনি নবী ও বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন তিনি যেন সর্বদা আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন এবং তাদেরকে এই মূর্তি থেকে বাধা প্রদান করেন। সুতরাং ভাই, একটা জিনিস সবসময় মনে রাখবেন, ওয়ালা রব্বা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই এবং আল্লাহই সবচেয়ে বড়।